দর্শক স্বাগত জানাচ্ছি রেল নিউজের লাইভের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এবং দুটি ট্রেন এই মুহূর্তে বিলম্বে চলছে এবং পাশাপাশি কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র যদি আপনাদের দেখাই যে যাত্রীদের উপস্থিতি এই মুহূর্তে খুবই কম সংখ্যক আমরা দেখতে পাচ্ছি। যাত্রীদের যে চাপ সেটি নেই বললেই চলে। এবং সামনে দেখছেন যে প্রবেশদ্বারটি রয়েছে সেখান থেকে যাত্রীরা পর্যায়ক্রমে প্রবেশ করছে এবং টিসি যারা রয়েছে তারা প্রত্যেকে টিকিট চেকিংয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। দর্শক যদি আপনাদের একটু দেখাই যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যেমনটি বলছিলাম যে দুটি ট্রেন আমরা দেখছি ইতিমধ্যে যে শিডিউল বিপর্যয় বা বিলম্বে চলছে। সেই দুটি ট্রেন হচ্ছে নকশিকাঁথা এক্সপ্রেস এবং জামালপুর কমিউটার, দুঃখিত জয়দীপপুর কমিউটার। যেমনটি বলছিলাম জয়দীপপুর কমিউটার যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দীপপুরের উদ্দেশ্যে 11টার ছাড়ার কথা থাকলেও সেটি 11টায় ছাড়তে সক্ষম হয়নি এবং সেটি কখন নাগাদ ছেড়ে যাবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। নকশিকাঁথা এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 11টা 20 মিনিটে ছেড়ে যাবে, সেটিও আমরা যেমনটি বলছিলাম যে দুটি ট্রেন শিডিউল বিপর্যয় চলছে। সেই দুটি ট্রেন হচ্ছে নকশিকাঁথা এক্সপ্রেস এবং জয়দেবপুর কমিউটার। পরবর্তীতে যদি আপনাদের দেখাই অগ্নিবীণা এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 11টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় যদি আপনাদের বলি যে এই ট্রেনটি ছেড়ে যাওয়ার মতো 2 মিনিট সময় রয়েছে এবং দেখা যাক সেটিও যত সময় ছেড়ে যেতে পারে কিনা। রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটার এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম অর্থাৎ 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 12টা 25 মিনিটে ছেড়ে যাবে। মোহনগঞ্জ এক্সপ্রেস যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে 1টা 15 মিনিটে ছেড়ে যাবে। বনলতা এক্সপ্রেস যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 1টা 30 মিনিটে ছেড়ে যাবে, সেটার প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত দেওয়া হয়নি। যেমনটি দর্শক বলছিলাম যে যাত্রীদের উপস্থিতি বেশ কমই দেখা যায়। সকালের দিকে আমরা প্রায় দিনই দেখি যে সকালের দিকে কিছুটা যাত্রী চাপ কম থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রী চাপ বাড়তে শুরু করে। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে পুরো কমলাপুর এবং বিমানবন্দর এবং বেশ কয়েকটি স্টেশনে আমরা ইতিমধ্যেই দেখছি যে ফ্রি ওয়াইফাই সেবা সেটি পুরো দমে এখন সেবা দেওয়া হচ্ছে। যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ব্যানার রয়েছে যেখানে যাত্রীরা এই স্ক্যানিং করার মাধ্যমে যাত্রীরা ফ্রি ওয়াইফাই সেবা সেটি গ্রহণ করতে পারে। কেননা দীর্ঘ সময় তাদের এই প্ল্যাটফর্ম বা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়, কেননা কোনো ট্রেন ছেড়ে যাওয়ার আগে কিছুটা পূর্বেই তারা এসে থাকেন এবং পরবর্তীতে কোনো ট্রেনের যদি শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তো পূর্বের সময় এবং পরবর্তী সময় দুটি একত্রে করলে দীর্ঘ সময় হয়ে যায়, যার ফলে এই দীর্ঘ সময় তাদের যে অতিবাহিত করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। যেমনটি আপনাদের বলছিলাম যে মোবাইল স্ক্রল করার মাধ্যমে যেমনটি ফ্রি ওয়াইফাই সেবা রয়েছে, যেখানে যাত্রীরা ফ্রি ওয়াইফাই সেবা নিয়ে তাদের সময় অতিবাহিত করতে পারবেন এবং কেউ বিভিন্ন জায়গায় পাইচারি করে তাদের সময় অতিবাহিত করেন, কেউ পরিবার নিয়ে এসে তাদের সাথে গল্পগুজব করেন। আমরা প্রায় সময় এই চিত্র দেখি কমলাপুরে। যেমনটি দেখছেন যে আমরা এই মুহূর্তে রয়েছে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে দেখছেন যাত্রীরা যারা রয়েছেন তারা যে প্ল্যাটফর্মের বসার স্থান রয়েছে সেখানে তারা বসে তাদের সময় অতিবাহিত করছেন। তবে দর্শক আপনাদের একটু বলে রাখতে চাই যে দীর্ঘ সময়ে তাদের যেই প্ল্যাটফর্মে অবস্থান করার ফলে বিশেষ করে যারা পরিজন নিয়ে আসেন এবং প্রবীণ ব্যক্তিদের নিয়ে আসেন তাদের মধ্যে একটি দুর্ভোগ সৃষ্টি হয় শিডিউল বিপর্যয়ের ফলে। কেননা দীর্ঘ সময় তাদের যে বাচ্চা বা শিশুদের নিয়ে আসেন এবং প্রবীণ ব্যক্তিদের তাদের দীর্ঘ সময় এই প্ল্যাটফর্মে অবস্থান করতে হয় এবং এই যে একটি ভোগান্তি সেটি সৃষ্টি হয়, সেটি প্রতিনিয়তই আমরা দেখি যে প্রতিদিনই আমরা দেখি বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। যেমনটি দর্শক আপনাদের বলছিলাম যে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ নেই এবং যেমনটি দেখছিলেন যে প্ল্যাটফর্মে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার শুরুর দিকে কয়েকটি জায়গায় আমরা যাত্রীদের যে পিলারের সাথে যে বসার স্থান রয়েছে সেখানে যাত্রীদের উপস্থিতি দেখলো। এবং এই মুহূর্তে আপনাদের যদি দেখায় যে এই পরবর্তীতে কোনো যাত্রী চাপ নেই, এখানে বেশিরভাগই রয়েছে ভবঘুরে মানুষ এবং ক্ষুদ্র যে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সময় অতিবাহিত করার জন্য তারা এখানে বসে রয়েছে। পাশাপাশি
যদি আপনাদের একটু দেখাই যে 1 নম্বর প্ল্যাটফর্মের চিত্র ঠিক একই রয়েছে এবং তার পাশে রয়েছে 3 এবং 4, 5, 6, 7 পর্যন্ত রয়েছে। এখানে কোনো প্ল্যাটফর্মেই যাত্রীদের চাপ নেই বললেই চলে, খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যদি আপনাদের বলি 7 নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন রয়েছে এবং 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এবং যদি সামনে দেখাই এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এবং 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। তো সুতরাং বেশ কয়েকটি প্ল্যাটফর্মে আমরা ট্রেন দেখছি এবং কয়েকটির কার্যক্রম এই মুহূর্তে চলমান নেই, সেটি পর্যায়ক্রমের সিরিয়াল অনুযায়ী সেটির কার্যক্রম করা হবে এবং মেরামতের কাজ হয়তোবা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও করে সেটি পরিচালনা করা হবে। দর্শক, আপনাদের যদি 1 নম্বর প্ল্যাটফর্ম, সামনে যে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখছেন, সেই 1 নম্বর প্ল্যাটফর্মের চিত্র যদি আপনাদের একটু বলার চেষ্টা করি। সাধারণত আমরা বেশ কয়েক সময় দেখি যে বেশিরভাগ সময় আমরা দেখি যে নরসিংদী কমিউটার এবং তুরা কমিউটার এই সকল ট্রেন এবং মালবাহী যে পণ্য যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো এখানে বেশি পরিচালনা করা হয়ে থাকে, কেননা 1 নম্বর প্ল্যাটফর্মের সাথে সরাসরি যে সংযোগ সড়ক রয়েছে সেখান থেকে মাল যে সরঞ্জাম রয়েছে সেগুলো আনতে নিতে সুবিধা হয়, যার ফলে এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে মাল পরিবহনের যে কার্যক্রম সেটি করা হয়, কেননা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে সড়কের সংযোগ নেই, যার ফলে আমরা বেশিরভাগ সময়ই দেখি যে 1 নম্বর প্ল্যাটফর্মে মালবাহী যে বগি থাকে এবং মালবাহী যে ট্রেনগুলো থাকে সেগুলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হয়। রুবেল আহমেদ আপনি কমেন্ট করেছেন 10, 11, 12 প্ল্যাটফর্মগুলো কোথায়? 10, 11, 12 এই প্ল্যাটফর্মগুলো কমলাপুরে অবস্থিত নেই। এখানে কমলাপুর রেল স্টেশনে 1 থেকে 7 সেটি হচ্ছে এই পাশে পুরোটা জুড়ে 1 থেকে 7 পর্যন্ত রয়েছে এবং পরবর্তীতে শহরতলি প্ল্যাটফর্ম করা হয়েছে, সেটি 8, 14 এবং 16 এই 3টি প্ল্যাটফর্ম নিয়ে শহরতলি প্ল্যাটফর্ম গঠিত হয়। সুতরাং এখানে 10, 11, 12 কোনো প্ল্যাটফর্ম নেই। রুবেল আহমেদ আপনি আবারও কমেন্ট করেছেন 10 থেকে 17 পর্যন্ত। এখানে 16 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, সেটি শহরতলি প্ল্যাটফর্মে, কিন্তু তার পরবর্তীতে একটি প্ল্যাটফর্মও নেই। 10 থেকে শুরু করে 17 পর্যন্ত ব্যতীত 16 নম্বর প্ল্যাটফর্ম ব্যতীত আর কোনো প্ল্যাটফর্ম এখানে অবস্থিত নেই। যেমনটি বলছিলাম যে পুরো কমলাপুর রেল স্টেশনে স্বাভাবিকের তুলনায় বেশ অনেকটা যাত্রী উপস্থিতি আমরা কম দেখছি, খুবই কম সংখ্যক যাত্রীরা এই মুহূর্তে কমলাপুরে রয়েছেন। সেটি প্রতিদিনই আমরা দেখি যে সকালের দিকে যাত্রী চাপ কিছুটা কম থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রী চাপ কিছুটা বাড়তে শুরু করে এবং পর্যায়ক্রমে সেটি যে চাপ এবং বিশৃঙ্খলা সেটি হতে রূপ নেয় কিছু কিছু সময় আমরা দেখতে পারি। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে এবং দুটি ট্রেন শিডিউল বিপর্যয়ের ফলে যাত্রীদের মধ্যে যে দুর্ভোগ সেটি সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের এই যে ভোগান্তি সেটা আমরা প্রতিদিনই দেখি এবং আপনাদেরও সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।